আমি আল্লাহ উল্লেখ করে বলতেছি এই কথা যে আম্বিয়া আলাইহিমুসসালাম এবং সাহাবায়ে কেরামের শানে মুজাহিদে আজম মুফাক্কিরে আলম মুস্তাহিদে জামান আওলাদের রাসূল সৈয়দ মাওলানা আবুল আলা মওদুদী রহমাতুল্লাহ আলাইহি উনি যতটা আদব রক্ষা করিয়া কলম ধরছেন, আল্লাহর কসম উলামায়ে দেওবন্দের কিতাবগুলো সামনে আনেন, মাওলানা মওদুদী রহমাতুল্লাহ আলাইহির কিতাবের মধ্যে যেই আদব রক্ষা হয়েছে এর ধারে কাছে ওনাদের লেখা নেই। মাওলানা মওদুদী রহমাতুল্লাহ আলাইহি আম্বিয়া আলাইহিমুসসালামকে পরিপূর্ণভাবে মাসুম মানতেন এবং আল্লাহ তাআলার এটা ওনাকে নিগরানির মধ্যে রাখতেন। আর কখনো যদি বাসারি দুর্বলতার কারণে কোনো রকমের ছুটি মুটি একেবারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কোনো পদস্খলনও হয়েছে তো ফাওরান ওহিয়ে জলিকে জরিয়া উনকি ইসলাহ করে দিতেন। তাৎক্ষণিকভাবে আল্লাহ তাআলা সরাসরি ওহী নাজিল করিয়া নবীকে সেটা সংশোধন করে দিয়েছেন, তাকে নবী কি এক গালাতি পুরি উম্মত কি গুমরাহি কা মৌজিব না বন যায়, যাতে করে নবী কোনো একটা ভুলের উপরে থাকলে উম্মত সেটা অনুসরণ করবে, তার তো পুরো উম্মতের গুমরাহির কারণ হইয়া যাবে। এই জন্য আল্লাহ তাআলা ফাওরান ওহিয়ে জলিকে জরিয়া সরাসরি প্রত্যক্ষ ওহীর মাধ্যমে নবীরে সংশোধন করাইয়া দিয়েছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহতারাম সভাপতি, হযরত উলামায়ে কেরাম, আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আমি আলোচনা করতে চাই যে সাহাবায়ে কেরাম মাসুম এবং নবী করিম আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালাম মাসুম এবং সাহাবায়ে কেরাম আদেল, এই বিষয়ে অভিযোগ দেওয়া হয় যে মাওলানা মওদুদী সাহাবায়ে কেরামকে মাসুম মানতেন না, নবীদেরকে মাসুম মানতেন না, সাহাবায়ে কেরামকে আদেল মানতেন না। আর যেহেতু মাওলানা মওদুদীর প্রতিষ্ঠিত সংগঠন জামাতে ইসলামী, সেই কারণে জামাতে ইসলামী ও মওদুদীর আকীদার উপরে আহলে সুন্নাত ওয়াল জামাতে খারেজ, এই প্রচারণাটা একেবারে অবাস্তব। আমি খুব সংক্ষেপে এই বিষয়ে সরাসরি মাওলানা মওদুদী রহমাতুল্লাহ আলাইহি যা বলছেন তার কয়েকটা কথা তুলে ধরছি। माना मौदूदी रहमतुल्लाह लिखते मैं तमाम बुजुर्गान दीन का एहतराम करता हूँ मगर फरस्तिश उनमें से किसी की नहीं करता और अम्बिया अलैहिमुस्सलाम के सेवा किसी को मासूम भी नहीं समझता। उन्हें आरेकटा लेखा अम्बिया अलैहिमुस्सलाम के अलावा खास सहाबाए केराम हों या औलिया एज़ाम या आइम्मा फ़िक़्ह व हदीस और कलाम, कोई भी मासूम नहीं। उन्हें आरेकटा लेखा अम्बिया अलैहिमुस्सलातु वस्सलाम की इस्मत बेलाशुबा एक बुनियादी चीज़ है। जेहेतु अपना सबाई आलेम आमी तर्जमा करा प्रयोजन मने करतेछि ना। अम्बिया अलैहिमुस्सलातु वस्सलाम की इस्मत बेलाशुबा एक बुनियादी चीज़ है और हम आप सबसे बढ़कर उनके भेजने वाले खुदा ने इस अमर का एहतमाम फरमाया है कि उनका एतमाद कायम हो। वही खुदा अपनी किताब में हमको ये इत्मीनान भी दिलाता है कि अम्बिया अलैहिमुस्सलाम को कभी किसी छोटी सी छोटी लफ्ज़िश पर भी कायम नहीं रहने दिया गया, बल्कि बर वक्त उसकी इस्लाह कर दी गई, क्योंकि अल्लाह ताला ने उसकी इस्लाह का ज़िम्मा लिया है। नबी के मासूम होने का मतलब दरअसल ये है कि नबी अव्वल तो दानस्ता नाफरमानी नहीं करता। अगर उससे गलती सरजद हो जाती है तो अल्लाह ताला उसको इस गलती पर कायम रहने नहीं देता है। अल्लाह ताला बतौर ख़ास उसकी निगरानी और हिफाजत करता है और उसे गलतियों से बचाता है। और अगर कोई छोटी मोटी लफ्ज़िश उससे सरजद हो जाती है तो वही के ज़रिए से फौरन उसकी इस्लाह कर देता है ताकि उसकी गलती पूरी उम्मत की गुमराही का मौजब ना बन जाए। पैदाइश के वक्त से खास अपनी निगरानी में उसकी परवरिश और तरबियत कराई। এইভাবে অনেকগুলো লেখা মাওলানা মওদুদী রহমাতুল্লাহ আলাইহি, যার সারাংশ হইল যে মাওলানা মওদুদী রহমাতুল্লাহ আলাইহি আম্বিয়া আলাইহিমুসসালামকে পরিপূর্ণভাবে মাসুম মানতেন এবং আল্লাহ তাআলার এটা ওনাকে নিগরানির মধ্যে রাখতেন। আর কখনো যদি বাসারি দুর্বলতার কারণে কোনো রকমের ছুটি মুটি একেবারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কোনো পদস্খলনও হয়েছে तो फौरन वही जली के जरिए उनकी इस्लाह कर देते हैं। तात्क्षणिकभावे अल्लाह ताला सरासरि वही नाजिल करिया नबी के सेटा संशोधन कर दिएছেন ताकि नबी की एक गलती पूरी उम्मत की गुमराही का मौजिब ना बन जाए,
যাতে করে নবী কোনো একটা ভুলের উপরে থাকলে উম্মত সেটা অনুসরণ করবে, তার যে পুরো উম্মতের গোমরাহির কারণ হইয়া যাবে। এই জন্য আল্লাহ তাআলা পাওরান ওহিয়ে লিখে জড়িয়ে সরাসরি প্রত্যক্ষ ওহির মাধ্যমে নবীরে সংশোধন করাইয়া দিস। এবং মহানা মোদী সাহেবের এই কথাগুলো থানবী রহমতুল্লাহ মাজালাস উম্মত, মাজালাস হাকিমুল উম্মত, সেখানেও এই কথাগুলো আছে। তারপরে শরহে মাওয়াকিব সেই কিতাবের মধ্যে আছে। মোল্লা আলী রহমতুল্লাহ আলাইহের যে শরহে ফিকে আকবর, সেখানেও এই কথাগুলো আছে। মহানা মোদী সাহেবের এই কথাগুলোর কোনোটাই উনি নতুন করে বলেন নাই। এরপরে সাহাবায়ে কেরামের ব্যাপারে অভিযোগ হলো যে মাওলানা মওদুদী সাহাবায়ে কেরামকে আদেল মানেন না, এবং সাহাবায়ে কেরামের দোষ তালাশ করিয়া বাহির করা এটার উনি জায়েজ মনে করেন। দস্তুরি জামাত ইসলামীতে, জামাত ইসলামীর গঠনতন্ত্রে শুরু দিয়া মাওলানা মওদুদী এগুলো লিখছে বলি অভিযোগ। অথচ বাস্তব কথা হইল মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহি বলছেন সাহাবায়ে কেরামকে मुताल्लिक़ मेरा अक़ीदा भी वही है जो आम मुहद्दिस किराम और फ़ुक़हा और उलमाए उम्मत का अक़ीदा है, कुल्लुहुम उदूल। ज़ाहिर है कि हम तक दीन के पहुँचने का ज़रिया वही हैं। अगर उनकी अदालत में ज़र्रा बराबर भी शुबा पैदा हो जाए तो दीन भी मुश्तबा हो जाता है। लेकिन मैं अस्सहाबत कुल्लुहुम उदूल का मतलब ये नहीं लेता कि तमाम सहाबा बेखता थे और उनमें का हर एक हर किस्म की बशरी कमज़ोरियों से बालातर थे और उनमें से किसी ने कभी कोई गलती नहीं की है, बल्कि मैं इसका मतलब ये लेता हूँ कि रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम से रवायत करने में या आपकी तरफ कोई बात मंसूब करने में किसी सहाबी ने कभी रास्ती से तजावुज़ नहीं किया है। खिलाफत मुल्कियत सरासरि इबारत। एरपर मौलाना मौदूदी साहबेर आरेकटा वक्तव्य, उनके यानी साहबाए किराम के इज्मा को हम इसी बिना पर हुज्जत मानते हैं कि उनका किताब और सुन्नत की आदना सी खिलाफ वर्जी, आदनार लगे आবার सी যোগ করে। কতটা আদব রক্ষা করে রাখতেছে মাওলানা মওদুদী রহমতুল্লাহ। আমি আল্লাহ বিল্লাহ করে বলতেছি এই কথা যে আম্বিয়া আলাইহিমুস সালাম এবং সাহাবায়ে কেরামের শানে মুজাহিদে আজম মুফাক্কিরে আলম মুস্তাহিদে জামান আওলাদে রাসূল সৈয়দ মাওলানা আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আলাইহি উনি যতটা আদব রক্ষা করিয়া কলম ধরছেন, আল্লাহর কসম উলামায়ে দেওবন্দের কিতাবগুলো সামনে আনেন, মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহির কিতাবের মধ্যে যেই আদব রক্ষা হয়েছে এর ধারে কাছে ওনাদের লেখা নেই। যদি কারো সন্দেহ হয় তাইলে আপনারা ওই মাকতুবাতে শাইখুল ইসলাম হুসাইন মাদানী রহমতুল্লাহ আলাইহির ওই কিতাবটা আপনারা লন, মাওলানা মওদুদী সাহেবের লেখার সঙ্গে হুসাইন মাদানী সাহেবের লেখা মিলান। এরপরে বাইতুল মুকাররমের খতিব মুফতি আমির হোসেন রহমতুল্লাহ আলাইহির যেই তারিখে ইসলাম, যেটি একসময় আলেমে সিলেবাস ছিল, সেই উর্দু কিতাবটা, সেই কিতাবটা আনেন যে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এবং ইয়াজিদের ব্যাপারে যেই কথাগুলো সেখানে আছে সেগুলি কী ধরনের ইবারত আর মাওলানা মওদুদী রহমতুল্লাহর কী ধরনের ইবারত, তখন আপনি হাজারবার কইবেন যে মাওলানা মওদুদীর জানাই সালাম, এতটা শরীফ। এরপরে সেই মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহিকে বলা হয় যে উনি আমির মুআবিয়ার বিরুদ্ধে উনি যা তা বলছেন, কিন্তু বাস্তব কথা হইল যে उन्हें साहबीदेर के हुज्जत मानें ना। मौलाना मौदूदी रहमतुल्लाह लिखते साहबाए किराम के इज्मा को हम इसी बना पर हुज्जत मानते हैं कि उनका किताब और सुन्नत की अदना सी खिलाफ वर्जी पर भी मुत्तफिक हो जाना हमारे नज़दीक मुमकिन नहीं। अदना पर सी एरपरे ওনার বিরুদ্ধে অভিযোগ হইল যে উনি তানকিদ সাহাবা যে রসুল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম के सेवा किसी को तनकीद से बालातर ना समझना। আর তানকিদের অর্থ করে কি? তানকিদ মানে হলো দোষ তালাশ করি বাহির করা। তাইলে নবী ছাড়া আর সবার দোষ তালাশ, তাহলে সাহাবীদেরও দোষ তালাশ। এই অভিযোগ জব উনি ওনার কলমে দিয়ে গেছেন তানকিদে মানা আইব চীনি এক জাহেল আদমি তো সমঝ सकता है। তানকিদ শব্দের অর্থ বাসি বাসি দোষ তালাশ করা, এটা তো জাহেল চিন্তা করতে পারে এই শব্দের অর্থ। मगर किसी साहिब इल्म आदमी से ये तवक्को नहीं की जा सकती है कि वह इस लफ्ज़ों का ये मफ़हूम समझेगा। तनकीद के माना जांचने और परखने के हैं, और खुद दस्तूर की मज़कूरा बाला इबारत में जहाँ मकतूब है रसूल खुदा के सिवा किसी को मेयार हक ना बनाए, किसी को तनकीद से बालातर ना समझे, किसी की जहनी गुलामी में मुब्तला ना होवे, हर एक को खुदा के बनाए हुए इसी मेयार कामिल पर जाँचे और परखे, और जो इस मेयर के लिहाज से जिस दर्जा में हो उसको उसी दर्जा में रखे। इस इबारत में इस माना की तस्रीह भी कर दी गई है। इसके बाद आइब चीनी मुराद लेने की गुंजाइश सिर्फ एक फितना परवाज आदमी ही इस लफ्ज़ों से निकाल सकता है। शुद्ध फितनाबाज मौलवी पर ही तर्जुमा करिए मौदूदीर विरुद्ध फतवा दीजिए। तनकीद का लफ्ज़ जिस माना में आपने एतराज़ में इस्तेमाल फरमाया
আপনি অভিযোগের মধ্যে তানকিদের যেই অর্থে উল্লেখ করছেন যে দোষ তালাশ করা, যদি এই অর্থে তানকিদ ধরেন তাইলে মেরে নজদি এসমা নামে সাহাবায়ে কেরাম তো কুজা, শব্দ খেয়াল করেননি? এসমা নামে সাহাবায়ে কেরাম তো কুজা, সাহাবায়ে কেরামের আসন তো কত দূরে, কুজা ফার্সি শব্দ তো। বরং কেসি আদনা সে আদনা দर्जे के मुसलमान पर भी तनकीद करना मेरे नज़दीक सख्त गुनाह है। সাহাবি তো অনেক দূরের কথা, আদনা থেকে আদনা মুসলমানের তানকিদ আমনে যেই অর্থে কোন দোষ তালাশ করা সেটা শক্ত গুনাহ। এরপরে খোলাফায়ে রাশিদিনের ব্যাপার মৌলভী साहब लिखते खिलाफत राशिदा हकीकत में महज एक सियासी हुकूमत न थी बल्कि नबूवत की मुकम्मल नियाबत थी। इस बिना पर यह कहना ज़्यादा सही होगा कि वह सिर्फ खिलाफत राशिदा ही न थी बल्कि खिलाफत मुर्शिदा भी थी। अल्लाह अकबर। माना मोदीर आमिर मुआवियार ব্যাপারে ওনাকে প্রশ্ন করা হয়েছে, आमिर मुआविया के बारे में आपकी राय क्या है? उन्हें जवाब दीजिए साहबी की तारीफ में अगरचे इख्तिलाफ है लेकिन हर लिहाज से आमिर मुआविया रज़ियल्लाहु अन्हु साहबी थे। उनके बाज़ शख्सी उमूर अगरचे महल नज़र हो सकते हैं, उनके बाज़ शख्सी उमूर अगरचे महल नज़र हो सकते हैं लेकिन इस्लाम के लिए उनकी खिदमत नाकाबिल इनकार हकीकत है और उनकी मागफिरत और अजर यकीनी है। आमिर मुआवियार ব্যাপারে লেখেন उनके मागफिरत और अजर यकीनी है, তাইলে ওনার ক্ষমা এবং উনি আখিরাতে পুরস্কৃত হওয়া এটা निश्चित। हज़रत आमिर मुआविया के महामद और मनाकिब अपनी जगह पर हैं, उनका शरफ सहाबियत भी वाजिब एहतराम है। उनकी ये खिदमत भी नाकाबिल इनकार है कि उन्होंने फिर से दुनिया इस्लाम को एक झंडे तले जमा किया। बिलाशुबह और दुनिया में इस्लाम के गलबे का दायरा पहले से ज़्यादा वसी कर दिया। इन पर जो शख्स लान तन करता है वह बिलाशुबह ज़्यादती करता है, लेकिन गलत काम को तो गलत कहना ही होगा। उसे सही कहने का माना ये होंगे कि हम अपने सही और गलत के मेयार को खतरे में डाल रहे हैं। सम्मानित हाजिरिन, এরপরে সর্বশেষ ওনার লেখা একটা লেখা দিয়েই উনি আমি জবাব শেষ করি। ওই যে সাহাবায়ে কেরামকে মাওলানা মওদুদী সাহেব আদেল মানেন না, এই ব্যাপারে মাওলানা মওদুদী রহমাতুল্লাহ লিখছেন এই কথা যে আমি সাহাবায়ে কেরামকে আদেল মানি, সাহাবায়ে কেরামের আদালত আমি স্বীকার করি, তবে সেই আদালতটা আমি রেওয়ায়ত পিল মানে আদালত পীর রেওয়ায়ত এই অর্থে গ্রহণ করি। এই কথার উপরে উনি বিস্তারিত লিখছেন যে আসহাবাতে কুল্লুহুম উদুল ফি রেওয়ায়াতিল হাদিস। এই কথাটা যে মাওলানা মওদুদী সাহেব লিখছেন এই খেলাফত মুলুকিয়াতের মধ্যে, তাফহিমাতের মধ্যে। এরপরে সিটের সমর্থনে মুফতি আমির হোসেন রহমতুল্লাহ আলাইহের যেই তারিখ ইসলাম সেখানেও আছে আসহাবাতে কুল্লুহুম উদুল ইসমা কুলেকা মানসা আদালত পীর রেওয়ায়ত হয়। এরপরে মাজমুয়ে ফতোয়ার মধ্যে আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি লিখছেন সুয়াল দর আকিদা আহলে সুন্নাত সাহাবাতে কুল্লুহুম উদুল মুরাদ আজ আদালত শিস্তে। এই হলো প্রশ্ন যে সাহাবায়ে আহলে সুন্নাতের আকিদা হইল সাহাবারা আদেল, এই আদালতের অর্থ কি? উনি জবাব দিয়েছেন ই ফকরা নাদর কুতুবে কাদিমা ইলমে কালাম মুদাস্তে অনাদর ইলমে আকায়েদ বলকে ই ফকরারা মুহাদ্দিসিন দর বাবে বয়ানে তবাকাত তাদিল তবাকাতে রুয়াত মিয়া আওয়ারান্দে ও কাছে কে উরা দর আজাদ আওয়ারদা নমুদান্দে অফিল হাকিক মুরাদ আজ আদালত ফরহেজ করদান আজ কসদে কেসব দর রওয়ায়ত অফিল হাকিকত জুমলা সাহাবা মোতাসেব আদালতে কাজায় বোদান্দে ও কেসবালা নবী সাল্লাহ সাল্লামরা আসাদ্য গুনামি পান্দাস্তান্দে। এই হলো মাজমুয়ে ফতোয়া আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহির ফার্সি ভাষায় দেওয়া প্রশ্ন এবং উত্তর, যার সারাংশ হইল যে সাহাবায়ে কেরাম আদেল এটা আকায়েদের কথা ছিল না, এটা ছিল উসুলে হাদিসের তাদিলের রুয়াতের বাহাবের কথা, যে কারা কারা রাবিদের মধ্যে কারা কারা আদেল সেটার বর্ণনায় যাইয়া ওনারা সেখানে আনছে আসহাবাতে কুল্লুহুম উদুল, এর মানে হলো ফি রেওয়ায়াতিল হাদিস কাছে কে উরা ধরা কায়েদ দর্জন মোদান দে। কয় পরবর্তীতে কেউ যাইয়া এইটারে আকাদের ভিতরে ঢুকাই দিছে, কথা এটা আকাদের কথা নয়, এটা হলো উসুল হাদিসের কথা। এটা হলো আব্দুল্লাহ লখনবী রহমতুল্লাহ আলাইহির ফার্সিতে লেখা যায় মাজমুয়ে ফতোয়া সেটার এবারত। এরপর আব্দুল্লাহ রহমতুল্লাহ আবার আরবিতে শরহে জুরজানি আরবি লিখছে জফরুল আমানি নামে, জফরুল আমানি শরহে জুরজানি যে কিতাবটা আরবি কিতাব সেখানে আরও বিস্তারিত লিখছে এই কথা যে শুধু আব্দুল্লাহ লখনবী রহমতুল্লাহ আলাইহি যে এটা যে আদালত পীর রেওয়ায়েত এটা শুধু ওনার মত তা নয়, সেই কিতাবের মধ্যে লিখছে এই কথা যে এটা নিয়ে শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি দেবন্দের যে যিনি ফতুয়া আজিজিয়ার লেখক, সে শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি উনি শাহ ওলিউল্লাহ রহমতুল্লাহ আলাইহির সঙ্গে এটা নিয়ে দীর্ঘ আলোচনা করছেন, বৈঠক করছেন। জফরুল আমানি কিতাবের মধ্যে আরবিতে আছে,
কিতাবটা আমার কাছে আছে। তারপরে যাইয়া দীর্ঘ আলোচনা পরে শাহুলিল্লাহ মুহাদ্দিস রহমতুল্লাহ আলাই, আব্দুল আজিজ মুহাদ্দিস রহমতুল্লাহ আলাই ওনারা চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছেন এই কথা যে এই কথাটা এটা কোনো আকায়েদের কথা নয়, এটা উসুল হাদিসের কথা, এবং এটা অহম আদেলুনা ফি রিওয়ায়াতিল হাদিস, এই কথার উপর শাহুলিল্লাহ রহমতুল্লাহ আলাই এটাও জাফরুল আমানির মধ্যে লেখা আছে, কিতাব আমার কাছে আছে, আমি কিতাব চাই আইছি। তারপরে যাইয়া এইভাবে সমস্ত মুহাদ্দিসিনে কেরাম এই ব্যাপারে একমত, আর সেই কথাটাই ইমাম মওদুদী রহমতুল্লাহ আলাইহি লিখছেন, উনি কোনো বানাই লেখেন নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।